হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। আজকের এই ভিডিওতে বড় বড় দুইটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। চলুন আমরা জেনে নিই আজকের এই ভিডিওতে আমরা কি কি বিষয় সম্পর্কে আলোচনা করব। আমি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম কোশ্চেনটি হলো যে 21শে মে অর্থাৎ গতকাল সচিব কমিটির একটি চূড়ান্ত সভা হয়েছে। সেখান থেকে পে স্কেল গ্যাজেট সম্পর্কিত এবং সর্বশেষ কি আপডেট রয়েছে, সচিব সভাতে কি কি বিষয় চূড়ান্ত হয়েছে সেগুলো জেনে নেবেন এই ভিডিওর প্রথম অংশে। ভিডিওর দ্বিতীয় অংশে এসে আপনারা অনেক অনেক জিনিস অনেক দিন ধরে এটা জানতে চেয়েছেন এবং আমি একটি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আপনাদের মনে অনেক কনফিউশন রয়েছে। আজকে এই কনফিউশনটা দূর করার জন্যই আপনাদের এই ভিডিওটি বানানো, এবং এখানে আপনি পাবেন নবম পে স্কেল 50% বেসিক সহ বাস্তবায়ন হলে তার সহজ এবং সঠিক হিসাবটি আপনি কিভাবে করবেন আপনি জেনে যাবেন আজকের এই ভিডিওতে। আশা করবো এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনার এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, পে স্কেলের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনি জেনে যাবেন। তাই আমরা সময় নষ্ট করব না, ভিডিওর মেন অংশে চলে যাব খুব দেরি না করে। তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কোশ্চেন রয়েছে। আপনারা জানেন যে সচিব কমিটি কালকে চূড়ান্ত একটি মিটিং হয়েছে। সেই মিটিং থেকে কিন্তু অনেকেই এমন একটি প্রশ্ন তুলে ধরেছে যে 1 থেকে 10ম গ্রেডের জন্য বেসিকের 50% এবং 11 থেকে 20তম গ্রেডের জন্য বেসিকের 100% হারে পে স্কেল বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। যদি কোনোভাবে এটি সত্যি হয় তাহলে কি আপনি খুশি হবেন নাকি হবেন না? অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের মতামত, আমি জানতে চাই। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিও মেন অংশে চলে যাই এবং জেনে নিই। আমরা ভিডিওর মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা জেনে নিব যে 21শে মে সচিব কমিটিতে কি কি আলোচনা হয়েছে। দেখেন, সভাটি অনুষ্ঠিত হয়েছে 21শে মে বৃহস্পতিবার সকাল 11টায় সচিবালয় শুরু হয় এবং দুপুরে শেষ হয়, অর্থাৎ দুপুর 3টার পরে কিন্তু এই বৈঠক শেষ হয়। সবাই কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, নতুন নবম জাতীয় পে স্কেল কখন বাস্তবায়ন হবে, কিভাবে বাস্তবায়ন হবে, এটা নিয়ে আলোচনা হয়েছে। তারপরে গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধি, কোন গ্রেডে কতটুকু বেতন বৃদ্ধি পাওয়া সমীচীন এবং কতটুকু বৃদ্ধি করলে সরকার সেটি ভালোভাবে বাস্তবায়ন করতে পারবে, সে নিয়ে কিন্তু চূড়ান্ত আলোচনা হয়েছে। তারপরে পেনশন সুযোগ সুবিধা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়েছে। সর্বশেষ মহার্ঘ ভাতা বা বিশেষ যে ভাতাটি দেওয়া হচ্ছে 10% এবং 15% হারে বেসিকের, সে বিষয়টি কিভাবে সমন্বয় করা হবে এ নিয়ে আলোচনা হয়েছে। তাহলে এখান থেকে কি কি বিষয় আমরা পেয়েছি জানতে সেটুকু বলে দিই আপনাদের। সেখানে আর একটি বিষয় আলোচনা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে নিচের 2 স্তরের চাকরিজীবীদের বেশি সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। আপনি এখানে বলতে পারেন নিচের 2 স্তর বলতে কি বোঝানো হয়েছে। আমরা জানি পে স্কেলে 3টি স্তর রয়েছে, একটি হচ্ছে উচ্চ পর্যায়ে, একটি মধ্যম পর্যায়ে, একটি নিম্ন পর্যায়ে। এই মধ্যম এবং নিম্ন পর্যায়ে সরকারি চাকরিজীবীদের কিন্তু মূল্যস্ফীতি যত পরিমাণে বেড়েছে তত পরিমাণে তাদের বেতন বাড়েনি। এই মধ্যম এবং নিম্ন পর্যায়ে যে দুইজন যে গ্রেডের সরকারি কর্মকর্তা কর্মচারীদের রয়েছেন তাদেরকেই সরকার ভালোভাবে আর্থিক সহায়তা প্রদান করার জন্য কিন্তু নবম পে স্কেল বাস্তবায়ন করছে। আমরা জানি নবম পে স্কেলের মেন উদ্দেশ্যটাই হলো এটি যে গ্রেড ভিত্তিক যে বৈষম্যগুলো রয়েছে সেগুলো নিরসন করা। এজন্য কিন্তু সরকার চেষ্টা করছে মধ্যম এবং নিম্ন, আমি যদি স্পেসিফিক বলি 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের কিভাবে বৈষম্য কমানো যায় এবং শতকরা হারে তাদের বেতন কতটুকু বাড়ানো যায় অন্য চাকরিজীবীদের থেকে, অর্থাৎ উচ্চ গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের থেকে কিন্তু অবশ্যই 11 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের বেতন বেশি বৃদ্ধি পাবে। এটা কিন্তু ফাইনালাইজ হয়ে গিয়েছে, কিন্তু কতটুকু বৃদ্ধি পাবে এটা কিন্তু সচিব কমিটি থেকে জানানো হয়নি। আপনারা জানেন যে বিশেষ করে এই সচিবালয়ে যে সকল সচিব কমিটি সংক্রান্ত মিটিং হয় এটি কিন্তু অনেক গোপনীয়ভাবে আলোচনা করা হয়। এটা বেরিয়ে আসলে দেখা যায় যে সরকারি চাকরিজীবীদের ভিতরে উদ্বেগ প্রকাশ পায়। এজন্য সরকার চেষ্টা করে এখান থেকে কোনো নিউজ যাতে বাইরে না যায়। এজন্য আমরা জানতে পেরেছি কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোন কোন বিষয় চূড়ান্ত করা হয়েছে, কিন্তু এক্সাক্ট নাম্বার কিন্তু জানতে পারিনি। এটাই হচ্ছে সচিব কমিটির সর্বশেষ আপডেট। ভিডিওর এই অংশে এসে আপনাদেরকে বলবো, আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন যেখানে বলা হয়েছে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে থাকেন তার প্রায় 75% মানুষ আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না। আমাদের কাছে অনুরোধ থাকবে পে স্কেল সংক্রান্ত সত্য এবং অথেন্টিক নিউজ জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ওর ওদিকে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ বা ফেসবুক কোনো গ্রুপ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ফেসবুক পেজটিকে ফলো করে দিলে পে স্কেল সংক্রান্ত যখন কোনো আমি নিউজ ফেসবুকে আপলোড দিব সেটি সবার আগে আপনার সামনে চলে যাবে। আর একটি দেখেন বলা হয়েছে মূল্যস্ফীতির চাপ বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, উচ্চপদস্থ কর্মকর্তাদের তুলনামূলক কম হারে বেতন বৃদ্ধি পেতে পারে, এটাও কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে। এক নজরে জেনে নিব যে কি কি বিষয় রয়েছে যেটি নবম পে স্কেলে বাস্তবায়ন হতে চলেছে। সেটি হলো 20তম গ্রেডের জন্য 8,250 টাকাতে বৃদ্ধি পেয়ে 20,000 টাকা পে স্কেল বাস্তবায়ন, 20তম গ্রেডে পে স্কেল বাস্তবায়নের বেসিক বাস্তবায়নের কিন্তু একটি চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। প্রথম গ্রেডে অর্থাৎ একদম 1 নম্বর গ্রেডে 1,60,000 টাকার প্রস্তাবনা করা হয়েছে এবং 20টি গ্রেড কিন্তু ফাইনাল হয়ে গিয়েছে। এটা কিন্তু আমরা আগেও জেনেছিলাম যে 20টি গ্রেডই বহাল থাকবে, এখানে কোনো গ্রেড কমানো হচ্ছে না।
আর পেনশনারদের জন্য আপনারা জানেন, এটা আর নতুন করে বলার কিছু নেই, 20,000 টাকার নিচে যারা রয়েছেন তাদের 100% পরিমাণ, 20 থেকে 40,000 টাকার ভিতরে যারা পেনশন পান তাদের 75% পরিমাণ, এবং 40,000 টাকার উপরে যারা পেনশন পান তাদের প্রায় 55% পরিমাণ পে স্কেল বাড়ানোর সুপারিশ কিন্তু করেছে সচিব কমিটি। আর একটি কথা বলা হয়েছে, সেটি হলো অতিরিক্ত সরকারের অতিরিক্ত ব্যয় কত হতে পারে। আপনারা জানেন যে 2026 সালের জুলাই থেকে যে পে স্কেল বাস্তবায়নের কথা বলা হয়েছে, সেখানে স্পষ্ট করে বলা হয়েছে যে বেসিকের 50% পরিমাণ বেতন বৃদ্ধি পেতে পারে 3 ধাপে বাস্তবায়নের। প্রথমে যখন বেসিকের 50% বৃদ্ধি পাবে, সেখানে দেখা যাচ্ছে সরকারের হিসাব করে দেখতে পাচ্ছি প্রায় 43,000 কোটি টাকা খরচ হচ্ছে। কিন্তু আমরা জানি যে পে স্কেল যখনই বাস্তবায়ন হয় তখন কিন্তু বিশেষ ভাতা, বিশেষ প্রণোদনা বা আপনাদের যে মহার্ঘ ভাতা থাকে এটি কিন্তু বিলুপ্ত হয়ে যায়। এজন্য এটি বিলুপ্ত 10% এবং 15% হারে বেতন বিলুপ্ত করে দিলে এবং মহার্ঘ ভাতা যদি সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটি 37,000 কোটি টাকার ভিতরে চলে আসছে, এবং সরকার এই 37,000 কোটি টাকারই বরাদ্দ দিতে চলেছে নতুন নবম পে স্কেলে। ঠিকই শুনতে পেরেছেন যে 37,000 কোটি টাকার বাজেট বরাদ্দ ফিক্স হয়ে গিয়েছে, এবং সরকারি চাকরিজীবীদের 50% হারে বেতন বৃদ্ধির একটি চূড়ান্ত সুপারিশ করা হয়েছে। তাহলে আপনারা জেনে গেলেন সচিব কমিটির সর্বশেষ কি আপডেট ছিল। এখন আমরা চলে যাব ভিডিওর দ্বিতীয় অংশে, সেখানে আমরা জেনে নিব যে আমাদের সরকারি চাকরিজীবীরা তাদের যে প্রথম ধাপে যে 50% পরিমাণ বেতন বৃদ্ধি পাবে, সেই বৃদ্ধি তারা পেলো, তাহলে আপনি হিসাব কিভাবে করবেন, সেই হিসাবের খুঁটিনাটি বিষয় থাকবে এই ভিডিওর এই অংশে। তাহলে চলুন আমরা দেরি না করে জেনে নিই যে ভিডিওর দ্বিতীয় অংশে আমরা কি কি বিষয় জানতে পারছি। আমরা ভিডিওর দ্বিতীয় অংশে চলে এসেছি। এখানে বলা হয়েছে, দেখেন, আপনাদের সহজ ও সঠিক হিসাব দেওয়া হবে 50% বেসিক যে বৃদ্ধি পাবে 2026 সালের জুলাই থেকে, তার হিসাব। এবং এটি আপনাদের এডুকেশন হাব বিডি চ্যানেলের মাধ্যমে কিন্তু এই বিষয়টি এসেছে, এবং খুব সহজে আপনাদের অল্প সময়ের ভিতরে জানিয়ে দিব। তাহলে চলুন আমরা জেনে নিই। প্রথমে দেখেন, আমরা একজন 20তম গ্রেডের সরকারি কর্মচারীর গ্রেড হিসাব করব। এখানে বলা হয়েছে, আপনারা সকলে জানেন যে 8ম পে স্কেলে 20তম গ্রেডের একজন কর্মচারীর প্রারম্ভিক বেসিক ধরা হয়েছে 8,250 টাকা। এটা কিন্তু 8ম পে স্কেলে আমরা জানি। 20তম গ্রেডে 4টি ইনক্রিমেন্ট পাওয়ার পরে তার বেসিক দাঁড়াচ্ছে 10,050 টাকা। তার মানে তিনি 8ম পে স্কেলে চাকরি পেয়েছেন, তার 4টি ইনক্রিমেন্ট তিনি পেয়েছেন, এবং তার এখন বেতন দাঁড়িয়েছে সর্বসাকুল্যে বেসিকটুকু 10,050 টাকা। এখন আমরা এই 10,050 টাকা, অর্থাৎ এখন তার যতটুকু বেতন রয়েছে এবং প্রারম্ভিক বেতন বাদ দিলে কিন্তু আমরা পার্থক্য পেয়ে যাব। এই পার্থক্য আমাদের দরকার হবে পরের ধাপে। এজন্য আপনাদের জেনে নিতে হবে যে এখন তার যে বেতন রয়েছে এবং প্রারম্ভিক বেসিক থেকে বাদ দিয়ে আমরা পাচ্ছি 1,800 টাকা। বুঝতে পেরেছেন যে 1,800 টাকা মনে রাখতে হবে আপনার, যে এটি হচ্ছে পার্থক্য, তার ইনক্রিমেন্ট সহ বেতন এবং প্রারম্ভিক বেতনের ভিতরে। তাহলে চলুন আমরা ভিডিও দ্বিতীয় অংশ চলে এসেছি। এখানে বলা হয়েছে যে আমরা জানি 20তম গ্রেডে একজন কর্মচারীর প্রস্তাবিত বেতন কাঠামো 20,000 টাকা। তাহলে এখানে যদি আমরা 20,000 টাকা তার এখন বেতন বৃদ্ধি পাচ্ছে, এবং পূর্বের গ্রেডে তার 1,800 টাকার ইনক্রিমেন্ট হয়েছে। আমরা জানি আমাদের যখন পে ফিক্সেশন হয় তখন কিন্তু সেটি পার্থক্য যোগ পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। এই পার্থক্য যোগ পদ্ধতির মাধ্যমে কিন্তু এরকম আপনার নবম পে স্কেলে যে বেসিক ধরা হবে তার সাথে পূর্বের ইনক্রিমেন্টটুকু যোগ করে দিলে আপনি পেয়ে যাবেন নবম পে স্কেলে আপনার বেসিক কত দাঁড়াচ্ছে। তাহলে দেখেন, আমি 1,800 টাকা আগে পেয়েছিলাম এবং 20,000 টাকা নতুন পে স্কেলের বেসিক হতে চলেছে। এই দুটো যোগ করে দিয়ে আমি পেয়ে গিয়েছি 21,800 টাকা। আমরা ধরে নিচ্ছি যে 21,800 টাকায় কোনো পে ফিক্সেশনের ধাপ নেই। পরের ধাপটি 22,000 টাকা। আপনারা জানেন প্রত্যেক বছর আপনার 5% ইনক্রিমেন্টের পর একটা ধাপে চলে আসে আপনার বেতন। সেই ধাপে দেখা যায় যদি আপনার বেতন যদি সেই ধাপের সাথে মিল না খায়, তাহলে পরবর্তী ধাপে যেটি রয়েছে সেই ধাপে আপনি বেতন পান। ঠিক আমরা ধরে নিলাম যে 21,080 টাকা 21,800 টাকায় কোনো ধাপ নাই, পরবর্তী ধাপ রয়েছে 22,000 টাকা। তাহলে আমি ধরে নিলাম 20তম গ্রেডে একজন কর্মচারী নবম পে স্কেল বাস্তবায়ন হলে 100% বেতনে তিনি পাবেন 22,000 টাকা। এটুকু আপনারা স্পষ্ট। এখন আমরা জেনে গেলাম যে 100% বেতন বাস্তবায়ন হলে তিনি 22,000 টাকা পাবেন, কিন্তু 50% বেতন বৃদ্ধি পেলে তিনি কত টাকা পাবেন এবারই আমরা জানতে পারবো। দেখেন, 8ম পে স্কেলে তার সর্বশেষ বেসিক ছিল আমরা মনে আছে 10,050 টাকা। নবম পে স্কেলে পে ফিক্সেশন করার পরে তার বেতন দাঁড়িয়েছে 22,000 টাকা। এই হচ্ছে 22,000 টাকা থেকে, এবং 22,000 টাকা থেকে তার সর্বশেষ 8ম পে স্কেলের বেসিকটি বাদ দিয়ে দিলে আমরা পার্থক্য পেয়ে যাব। এই টাকাটুকু অর্থাৎ 11,950 টাকা বৃদ্ধি পাবে তার নবম পে স্কেলে আসলে, অর্থাৎ 8ম পে স্কেলে যে টাকা রয়েছে নবম পে স্কেলে তার মোট টাকা বৃদ্ধি পাবে এই 11,090 টাকা। এই 11,950 টাকাকে আপনি যখনই অর্ধেক করে ফেলবেন বা 50% করে ফেলবেন, তখন আপনি পেয়ে যাচ্ছেন 5,975 টাকা, প্রায় 6,000 টাকার কাছাকাছি। অর্থাৎ আপনার বেতন 6,000 টাকা বৃদ্ধি পাবে। এখন যে আপনার বেতন রয়েছে সেখান থেকে আপনার বেতন প্রায় 6,000 টাকা বৃদ্ধি পাবে। দেখেন, এখানে লাস্ট হিসাব দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে আপনার পূর্বের বেসিক যেটা
10,050 টাকা রয়েছে অষ্টম পে স্কেলে, আপনার বেতন বৃদ্ধি পাচ্ছে প্রায় 6,000 টাকার কাছাকাছি। এই দুইটো যোগ করে আপনার বেতন দাঁড়িয়েছে প্রায় 16,000 টাকার কাছাকাছি, 16,015 টাকা। তাহলে আপনি বুঝতে পেরেছেন যে আপনার সর্বসাকুল্যে 20তম গ্রেডের একজন কর্মচারী সর্বসাকুল্যে প্রায় 16,015 টাকা পাবেন, যা 4টি ইনক্রিমেন্ট রয়েছে। এখন আমরা জেনে নিব যে একজন সরকারি কর্মকর্তা কর্মচারী বেসিক সহ কিন্তু বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা পান। এখানে যেহেতু আপনি কোন গ্রেডে রয়েছেন আমি জানি না, এজন্য যে 3টা ভাতা সকলে পান সেটি আমি এখানে যোগ করেছি। এখানে দেখুন 16,015 টাকা লিখে রেখেছি, যেটি তার নতুন বেসিক নবম পে স্কেলে। এই 5,025 টাকা হচ্ছে বাড়ি ভাড়া 50% ধরা হয়েছে। এই বাড়ি ভাড়া 50% কিন্তু 16,015 টাকার না, সেটি ধরা হয়েছে 10,050 টাকা। কেন আপনারা সকলে জানেন, আপনার ভাতা কিন্তু বৃদ্ধি পাবে নবম পে স্কেল বাস্তবায়ন হওয়ার 3য় অর্থ বছরে, যে অর্থাৎ আপনি কিন্তু এখন পুরনো পে স্কেলের হিসাবে আপনি বাড়ি ভাড়া পাবেন। এজন্য এখানে ধরা হয়েছে পুরনো যে অষ্টম পে স্কেলে আপনার যে বেসিক ছিল সেই বেসিকের 50% পরিমাণ ধরা হয়েছে। এটি কিন্তু ঢাকা শহর ব্যতীত অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় আপনারা জানেন একজন সরকারি কর্মচারী কিন্তু 50% পরিমাণ তিনি বাড়ি ভাড়া পেয়ে থাকেন। আর সাথে 1,500 টাকা চিকিৎসা ভাতা, যেটা অষ্টম পে স্কেলে ছিল। এই সকল কিছু যোগ করে দাঁড়িয়েছে 22,540 টাকা। এখান থেকে কিছু টাকা বৃদ্ধি পাবে, কেননা জানেন যে 20তম গ্রেডের একজন কর্মচারী কিন্তু অনেক ভাতা পান, তার সাথেও এর সাথে যোগ হবে যাতায়াত ভাতা। আপনার যদি সন্তান থেকে থাকে তাহলে শিক্ষা সহায়ক ভাতা থাকবে, টিফিন ভাতা থাকবে, ধুলাই ভাতা থাকবে। যে সকল ভাতা রয়েছে এগুলো আপনারা নিজেরা যোগ করে নেবেন। তাহলে আপনারা বুঝতে পারছেন রাউন্ড ফিগারে প্রায় 25,000 টাকার কাছাকাছি দাঁড়াবে আপনার এই বেতন। আশা করছি আপনার এই আজকের এই নমুনা দেখে আপনি নিজের বেতন ক্যালকুলেট করে বের করতে পারবেন। আর যারা পারবেন না তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার বর্তমানে আপনি কোন গ্রেডে রয়েছেন এবং আপনার বর্তমান বেসিক কতটুকু। তাহলে কিন্তু আমি কমেন্ট বক্সে আপনাদেরকে উত্তর দিয়ে জানিয়ে দিব যে আপনার বেতন নবম পে স্কেল বাস্তবায়ন হলে কত দাঁড়াতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ জানতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখতে হবে। আমার ইউটিউব পেজ এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যদি চোখ না রেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো কিন্তু করে রাখতে হবে, নাহলে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো মিস করে যাবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।